অস্ট্রিয়ার বিখ্যাত খাবার যদি ঘরে বসেই খেতে চান তাহলে আজকের ফুল রেসিপিটা শুধু আপনাদের জন্য। আর মৌসুমি ফ্রম অস্ট্রিয়া ভিয়েনা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অস্ট্রিয়ার একটা জনপ্রিয় খাবার যার নাম স্নিসেল উইথ কার্টোফেল সালাদ। আর কার্টোফেল মানেই কিন্তু আলু। আমি অলরেডি আলু অর্ধেক সিদ্ধ করে নিয়েছি, অর্ধেক বলতে 80% সিদ্ধ করে রেখেছি, ফুল সিদ্ধ করলে কিন্তু হবে না। আর আজকে কুকশেফ কিন্তু আমার হাজব্যান্ড, আর আমি তার হেল্পার হিসেবে কাজ করব। যাই হোক, আমরা দুজনে মিলেই কাজ করব আজকে, কারণ ছুটির দিনে আমরা বেশ দুইজনেই এনজয় করে কাজ করি, যাতে আমাদের সময়টাও ভালো কাটে আর আমাদের কাজটাও সহজ হয়। আর আস্তে আস্তে আপনাদেরকে বলে দেব যে প্রথমেই কার্টোফেল সালাদ বানাতে কী কী লাগবে। তো কার্টোফেল সালাদ বানানোর জন্য লাগবে আমার আলু, আর এই আলুটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। তারপরে এরকম একটাকে 4 পিস করে তারপর হচ্ছে কি এইভাবে কেটে নেব। একটু আগে আমি অলরেডি দেখিয়ে দিলাম। তো এই সাইজে যদি কেটে নেই তাহলে আমাদের জন্য সবথেকে সুবিধা হয়। আর এই সালাদটা বানানোর জন্য অবশ্যই রেড কালার পেঁয়াজ লাগবে, সাদা পেঁয়াজ দিলে হবে না। তো পেঁয়াজটা অলরেডি কাটা হয়ে গেছে। আর এখন দিচ্ছি বেশ ভালো পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন বা কাঁচা মরিচও দিয়ে ইউজ করতে পারেন, বাট অস্ট্রিয়ানরা এত ঝাল কম খায় যে এখানে শুধুমাত্র গোলমরিচই ইউজ করে। তো একটু প্যাতাসিলি আর সামান্য লবণ দিয়ে এটা জাস্ট মেখে রাখবো। তার আগে বলে দিচ্ছি, এই যে কিউবটা, এটা হচ্ছে কি একটা ভেজিটেবল কিউব, আর আমি 1 কাপ গরম জলের মধ্যে কিউবটা জাস্ট গুলে নিব। আর লাগবে হচ্ছে আমাদের তেল। তো এইখানে সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারবেন, অলিভ অয়েলও ইউজ করতে পারবেন, বাট আমার মনে হয় সালাদে সবসময় অলিভ অয়েলটাই একটা বেস্ট ফ্লেভার অ্যাড করে। দ্যাটস ওয়াই আমরা অলিভ অয়েলই দিচ্ছি। বেশ ভালো পরিমাণে আমরা অলিভ অয়েলটা দিয়ে তারপরে এই স্যুপ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একসাথে মেখে রাখবো। আর এটা আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারবেন, বাট আপাতত আমরা হাত ইউজ করব না, পরে হাত দিয়ে মাখবো। আর এখন আমরা এইভাবে মেখে রেখে দেব যাতে আলুর মধ্যে সব জুসগুলা সুন্দরভাবে ঢুকতে পারে। তো এক সাইডে রেখে দিয়ে তারপর আমরা অন্য প্রসেসিংয়ে যাব। এখন হচ্ছে গিয়ে আমরা স্নিসেল বানানোর জন্য একটা বোনলেস চিকেন নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে। তো এটাকে পাতলা পাতলা করে কেটে তার মধ্যে পলির মধ্যে রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে একদম পাতলা করতে হবে। আর এটা কিন্তু কোনো ম্যারিনেশনের কোনো ঝামেলাই নেই। দ্যাটস ওয়াই এটা মেক করতে একদমই ইজি। এখন আমাদের অ্যানাদার প্রসেসিংয়ের জন্য 2টা ডিম লাগছে আর লাগছে দুধ। এখন এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ব্যাটার, যে ব্যাটারে চুবিয়ে চিকেনগুলো ভাজা হবে। তো ডিম আর দুধ আর সামান্য পরিমাণে গোলমরিচ আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে এটা ভালোভাবে বিট করতে হবে। এখানে আপনারা অবশ্যই কাঁটা চামচ ইউজ করতে পারবেন, তবে ইলেকট্রিক বেটার হলে তাড়াতাড়ি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা ইলেকট্রিক বেটারটাই ইউজ করলাম। আর গোলমরিচটা দেওয়ার কারণ, ওই যে বললাম যে আমরা অস্ট্রিয়ান খাবারটা বানাচ্ছি, দ্যাটস ওয়াই একদম অথেন্টিকভাবেই দেখানোর ট্রাই করতেছি ওরা কিভাবে বানায়। তো এই জন্য অন্য কোনো ঝালমরিচের গুঁড়া দেওয়া হয়নি। আপনারা চাইলে অবশ্যই দিতে পারবেন যারা ঝাল বেশি খান। তো অস্ট্রিয়ানরা খুবই কম ঝাল খাওয়ায়, দ্যাটস ওয়াই শুধুমাত্র গোলমরিচের গুঁড়াই দেওয়া হয়েছে। প্রথমে চিকেনগুলা একটা ময়দার মধ্যে কোট করে তারপরে এই ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে জড়িয়ে সাইডে রেখে দিব। একে একে সবগুলা সেম প্রসেসিংয়েই করে নেব। আর এইভাবে পরপর সাজিয়ে নিলে কাজটা করতে খুবই ইজি হয়, সেটাই আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে দিয়েছে। এখন জাস্ট আমরা স্নিসেলগুলো একে একে ভেজে নেব। তার জন্য আমাদের দরকার হচ্ছে তেল, আর এই তেলটা হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই অলিভ অয়েলও দিতে পারবেন। আর আমি ভাবলাম এর সাথে অবশ্যই আমাদের ফ্রেঞ্চ ফ্রাই লাগবে, এই জন্য আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি, কারণ সব কিছু এত ডুবো তেলে ভাজলে খুবই আনহেলদি হয়ে যাবে খাবারটা। দ্যাটস ওয়াই আমি সামান্য তেল ব্রাশ করে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটসের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আর আমার এইদিকে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি একে একে সবগুলা স্নিসেল ভেজে নেব। আর স্নিসেলগুলো এতটা সুন্দর হয়েছে কি বলবো। যারা এখানে আমরা প্রতিনিয়ত স্নিসেল খাই তারা রিলেট করতে পারবে যে কতটা সুন্দর হয়েছে দেখতে স্নিসেলগুলো। দেখে বোঝারই কোনো উপায় নেই এটা বাসায় বানানো হয়েছে। তো অনেক সুন্দরভাবে সবগুলোই একে একে ভেজে নেব।
তারপরে হচ্ছে গিয়ে বাকি প্রসেসিংগুলো করব। আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু হাই হিটে আপনাকে ভাজলে হবে না। মোটামুটি মিডিয়াম রেঞ্জে ভাজতে হবে। যদি হাই হিটে ভাজেন তাহলে হচ্ছে গিয়ে পুড়ে যাবে, মাংসটা জুসিও থাকবে না, মানে শক্ত হয়ে যাবে। আর এইরকম আঁচে ভাজলে মনে হবে কি মাংসটা ভিতরে জুসিও থাকবে, আবার কালারটাও পারফেক্ট আসবে। এটা কিন্তু খুব কড়া করে ভাজে না ওরা, মিডিয়াম করে ভাজে। তো আমি সাইডে অন্য প্রসেসিংগুলো করে নিচ্ছি। তার আগে বলে দেই আমি 3 ধরনের সস ইউজ করব এখানে। একটা হচ্ছে টমেটো কেচাপ, আর একটা হচ্ছে রেড চিলি সস, আর হচ্ছে মেয়োনিজ। তো এইটা দিয়ে খেতেও খুব ভালো লাগবে, আর সাথে তো আলু সালাদ থাকছেই। তো এই যে আমরা আগেই আলুর সালাদটা করে রেখেছিলাম, তো ওইটাকে আমরা জাস্ট হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, মানে মোটামুটি যাতে একটা ব্যাপারটা মাখো মাখো হয়। তো আমরা জাস্ট গার্নিশিংয়ের জন্য উপরে যেই সালাদটা দিয়েছি এর নাম হচ্ছে ফোগেল্ড সালাদ, আর তারা উপরে দিয়ে দিলাম কুরবিজ অয়েল। এইটা কিন্তু মাস্ট দিতেই হবে, এইটা না দিলে অথেন্টিক কার্টোফেল সালাদের লুক আসবেই না। সাথে সার্ভ করতে হবে এক টুকরো লেবু। আর এইভাবে ডেকোরেশন করে জাস্ট কারো সামনে যদি আপনি প্রেজেন্ট করেন, সে অনায়াসে আপনাকে টিপস দিতে বাধ্য। তো আমি আমার হাজব্যান্ডকে কিন্তু অবশ্যই টিপস দিয়েছি, সেটা আর এখানে শেয়ার নাই করলাম। তবে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, ইটস লুক রিয়েলি ডিলিশিয়াস।